এক সময় মানুষের বইয়ের সংখ্যা খুবই কম ছিল, 7, 8, 10টা এরকম। স্কুলের প্রাইমারি 5-6টা, হাই স্কুল লেভেলে গেলে 7, 8টা এরকম থাকতো, 8টা কিংবা 9টা, যারা আজ থেকে 10 বছর 15 বছর আগে হিসাব করলে। তখন কিতাবের সংখ্যা কম থাকলেও মানুষের স্টাডি, মানুষের শিক্ষার লেখাপড়ার যে একটা দাফ, একটা স্টেপ, এটা অনেক উপরে ছিল, শিক্ষার মানটা অনেক ভালো ছিল। এখন দেখা যায় কিতাবের সংখ্যা, মাদ্রাসায় কিতাবের সংখ্যা, স্কুলে বইয়ের সংখ্যা যেখানে 8-6টা ছিল এখন সেখানে 8-9টা, আগে যেখানে 9-10টা ছিল এখন সেখানে 12-13টা 14টা। তো কথা হলো, এখন কিতাবের সংখ্যা, বইয়ের সংখ্যা বাড়লেও কিন্তু শিক্ষার মানটা বাড়ে নাই। এখন জমানার ছাত্রদেরকে যদি কোনো একটা কোয়েশ্চন, কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন, সেটা সে উত্তর দিতে হিমশিম খায়। তাহলে বোঝা গেল আগে যে লেখাপড়ার যে একটা মানুষের শিক্ষার একটা মান ছিল, শিক্ষার মানটা বাড়ে নাই, শুধু বইয়ের সংখ্যা বাড়ছে, শিক্ষার সংখ্যা বাড়ে নাই। আপনি যদি একটু এসএসসি কিংবা এইচএসসি যারা পাস করছে তাদেরকে যদি একটু ভালো করে যদি একটু কয়েকটা প্রশ্ন ধরা হয়, তারা সে প্রশ্ন উত্তর দিতে পারে না। সারা ভালো করে এখন বাংলা শুদ্ধ ভাষায় বাংলা মানে রিডিং, যেটা বাংলা রিডিং করতে পারতেছে না এখনও জমানার ছাত্ররা। আপনি একটু দেখেন, খেয়াল করে দেখেন আপনার ছেলে সন্তানদের, পরিবারের যারা বাচ্চারা, আপনার ছেলে সন্তান ঘরের সদস্যরা যারা লেখাপড়া করতেছে, তাদেরকে যদি ভালো করে দেখেন লেখার অবস্থা, আপনি বুঝতে পারবেন যে লেখাপড়ার অবস্থা কীরকম হয়ে গেছে, মানে গতি কোথায় চলে গেছে। তো এটা শেষ বলতেছি, বইয়ের মান বাড়লো, বইয়ের সংখ্যা বাড়লো, কিন্তু শিক্ষার মান বাড়ে নাই, শিক্ষার সংখ্যা বাড়ে নাই। এটাই এখন বাস্তবতা। আমার কথার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন, অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।